আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো মক্সিলিন আর হচ্ছে রেনা কুইন এটা কিন্তু নাভি শুকানোর জন্য খাওয়াতে হবে অবশ্যই। কেননা ব্রোডিং এ যদি এটা না খাওয়ান তাহলে কিন্তু নাভি শুকাবে না। খুব দেরি হয়ে যাবে। খুব দ্রুত নাভি শুকানোর জন্য কিন্তু আমি এগুলা ব্যবহার করছি। নাভিটা শুকিয়ে গেলেই কিন্তু পরবর্তীতে তাদের ভ্যাকসিনটা করব। আসলে তাদের নাভি না শুকালে তাদের ভ্যাকসিনটা ঠিকমতো হয় না প্রপার ওয়েতে। এর জন্য সর্বপ্রথম বাচ্চা নেওয়ার পরে আপনার রেনা কুইন যে ওষুধটা আছে সেটা কিন্তু 1 মিলিতে আপনার দুই 2 লিটার পানি দিতে পারেন। আর হলো আপনার যেটা মক্সিলিন, মক্সিলিন বেডটা দিতে পারেন হলো আপনার এক এক করে, মানে 1 মিলি 1 লিটার পানি এরকম। তো দুইটা কিন্তু ভালো করে মিক্স করে নিলাম। তো আলহামদুলিল্লাহ সর্বপ্রথম এনে কিন্তু লাইসোবিটের পানি দিছিলাম। ওইটা একটা স্যালাইন, যেমন মানুষের স্যালাইন আছে ওর স্যালাইন, ওদের একটা স্যালাইন আছে লাইসোবিট। তো সর্বপ্রথম নিয়ে আইসে কিন্তু দিছিলাম। ওই যে দেখেন প্রচন্ড সুন্দর একটা গ্রান করছে, আমি আবার সুইগা দেখতেছিলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের যেই কাঙ্ক্ষিত আশাটা, সেই আশাটা আমি ব্যর্থ হতে দিব না ইনশাল্লাহ। আমি পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করে আপনাদের এই বাচ্চাগুলো সুস্থ এবং ভালো রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছে। তো মোটামুটি তাদেরকে পানি দেওয়ার পরে আমি ভালো করে লক্ষ্য করছি তারা এখন কি চাচ্ছে। আমার কাছে একটা জিনিস চাচ্ছে, সেটা কিন্তু আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা কি বুঝতে পারছেন? আমার কাছে একবারে চাচ্ছে যে তুমি যে আমার এই জিনিসটা দাও। সেই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারতেছি। সেই জিনিসটা হলো যে পেপারটা কিন্তু প্রচুর ময়লা করে ফেলছে, লেদা দিয়ে একবারে নষ্ট করে লাইছে। এখন তারা চাচ্ছে যে পেপারটা উঠাই দেওয়ার জন্য। এখন বলবেন যে এটা কি দুষ্টামি করে বললাম? না, দুষ্টামি না, এটা একবারে রিয়েল। আপনি যখন মুরগি একবারে মন থেকে লালন পালন করবেন, তখন আপনি এদের ভাষা বুঝতে পারবেন। তারা দেখবেন যে উপরের দিকে তাকায় থাকবে, ঠিক আছে? তারপরে আপনার বেশি একটা খাবার ঠোকর দিবে না। অর্থাৎ তারা পাত্রে থেকে খেয়ে মানে খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। এখন কিন্তু তাদের পেপার প্রয়োজন নেই। দেখেন পেপারটা সরাই দেওয়ার পরে তারা কতটা সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে। এখন আপনারা ভিডিওটা দেখতে থাকেন। লাস্টের যেই ভিডিওটা, এটা আমি আপনাদেরকে ভয়েস না দিয়ে আমি আমার যেই রুমে যে একটা সাউন্ড হয় সেই সাউন্ডটা দিই। কারণ সাউন্ডটা না দিলে আপনারা বুঝতে পারবেন না যে এরা কতটা আরামে আছে। এর কারণ হলো আপনার ওইদিকে অ্যাডজাস্ট ফ্যান 24 ঘন্টা চলবে, এর ভিতরে যেই গ্যাসটা হবে সম্পূর্ণটা বের করে দিচ্ছে একটা ফ্যানের মাধ্যমে। কারণ জানেন যে আমি ছাদের রুমের ভিতরে ব্রোডিংটা করি, যাতে এক্সট্রা বাতাসের মাধ্যমে যেসব ব্যাকটেরিয়া উড়াউড়ি করে ওইটা যেন আমার এই রুমের ভিতরে প্রবেশ না করে। আর আমি বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে এই রুম থেকে আমি সবসময় বাচ্চা বাড়ি দেওয়ার পর থেকে একবারে বেসিন পাউডার মেশিন পাউডার দিয়ে একবার ধুয়ে মুছে একবার সুন্দর করে ধুয়ে দিই। তো সেই হিসাবে কিন্তু আমার এখানে কোনো ব্যাকটেরিয়া নাই। আমি আশেপাশের ব্যাকটেরিয়া কিন্তু এখানে ঢুকাইতে চাই না। বরঞ্চ ভিতরে যা গ্যাস, অ্যামোনিয়া গ্যাস যা আছে এগুলো সব কিছু আমি বের করে দেওয়ার চেষ্টা করি। দাঁড়ান আমি বয়সটা কেটে দিচ্ছি, তারপর আপনারা শোনেন।